বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় এভাবে আমার চিন্তায় আসছে আর কি। আমি ভাবছি যেটা শেয়ার করি সবার সাথে। যেমন ধরো, আমরা যারা বাজার করি, মানে বাজার ঘাটে যাই, বাজারের অবস্থা তো মোটামুটি সবার জন্যই একটু ডিফিকাল্ট। সব কিছুর দাম বেশি, একেবারে যা বলতে চাই সব কিছুর দাম বেশি। তো এই ক্ষেত্রটা মানে আমরা তো আসলে কমপ্লেন করলে জায়গা আছে, কিন্তু কমপ্লেন না করে যদি এটার একটা সমাধানের দিকে যাওয়া যায়, বা আমরা এটাকে কিভাবে এরকম একটা কঠিন পরিস্থিতি একে অপরের সাথে মিলেমিশে একটা সুন্দর সলিউশন বের করা যায়, এইটা নিয়ে আমি ভাবছিলাম। তো ভাবতে ভাবতে এটা কয়েকদিন আগের কথা, ওই মাকে ওই যে করাতে নিলাম না, যে থেরাপি দিতে নিলাম না, প্রথম দিন যে গিয়েছিলাম, ওই দিন আমার একটা জিনিস, ওই দিন 1 ঘন্টার মতো ওখানে বসেছিলাম। তো ভাবলাম যে একটু পড়ি। তো কোরআনের ওই যে সূরা বাকারার ওই প্রথম 2-3টা আয়াতের আমি তাফসির পড়ছিলাম। তো মজার ব্যাপার হলো, ওই তাফসির পড়তে পড়তে আর বর্তমান বাজার পরিস্থিতির কথা চিন্তা করতে করতে আমার একটা ব্যাখ্যা আমার মাথার মধ্যে আসলো। আমি সেটা একটু শেয়ার করি। এইটা তো বললাম সূরা বাকারার 3 নম্বর আয়াত। আর আপনারা হয়তো জানেন বা তুমি জানো যে সূরা বাকারা হচ্ছে কোরআনের অর্গানাইজেশনের দিক থেকে দ্বিতীয় সূরা। তো এই দ্বিতীয় সূরার 3 নম্বর আয়াত নিয়ে আমি কথা বলছিলাম। আয়াতটা এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখো বিষয়টা, এটা 3 নম্বর আয়াত, রাইট? কেউ যদি কোরআন পড়ে তাহলে এই আয়াতটা জানে না এমন মানুষ খুব কম আছে, খুবই কম। অ্যাটলিস্ট যারা বেসিক কোরআন রিডার, মানে একেবারে বেসিক, তারা অন্তত ওই যে প্রথম 5-6টা আয়াত মুখস্থ করে, বিশেষ করে সূরা বাকারার শেষে, মানে কোরআনের শেষের সূরাগুলো তো করেই, ছোট ছোট সূরাগুলো করে, কিন্তু অ্যাটলিস্ট সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত মুখস্থ করে, এর মধ্যে 3 নম্বর আয়াতও ইনক্লুডেড। তো আমি কেন এটা বললাম বর্তমান আমাদের পরিস্থিতির ভিত্তিতে, দেখো এখানে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে বা বিশ্বাস করে, বিল গায়ব, অদৃশ্যে, অর্থাৎ আমরা তো আল্লাহকে দেখি নাই, তাকে বিশ্বাস করি, রাইট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তাকে বিশ্বাস করি, রাইট? কোরআন নাজিল হতে দেখি নাই, কোরআনকে বিশ্বাস করি। তাহলে বলছে আল্লাযীনা, বা আরো অনেক বিষয় আছে, যেমন আমরা জান্নাত দেখি নাই, বিশ্বাস করি; জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি, রাইট? জিনদেরকে দেখি নাই, বিশ্বাস করি, রাইট? আর তারপরে কিয়ামত দিবস হবে, বিশ্বাস করি; ফেরেশতা আছে, বিশ্বাস করি; আমাদের কিয়ামত দিবসের বিচার আচার হবে, সেগুলো সবই, জান্নাত জাহান্নাম সবকিছু আমরা বিশ্বাস করি। অর্থাৎ এগুলো সবই অদৃশ্য। আর অদৃশ্য যেটাকে দেখা যায় না, সেটাই আসলে বিশ্বাসের সাথে কানেক্টেড। অর্থাৎ যেটা দেখা যায়, যেটা তুমি ধরতে পারবা, সেটার সাথে বিশ্বাসের কানেকশন নাই, তুমি দেখতেই পাচ্ছ। বিশ্বাসটা মূলত কিসের সাথে কানেক্টেড? যেটা অদৃশ্য, মানে যেটা আসলে দেখা যায় না, এইটার সাথে। তা আমরা আল্লাহকে দেখি নাই, আর এটা দেখা সম্ভব না আমাদের এই চক্ষু দ্বারা। আল্লাহ যদি আমাদের জান্নাতে কবুল করে, তখন সেই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে, আমরা দেখতে পাবো আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সেটা আলাদা হিসাব, কিন্তু এখন তো আর দেখা যায় না। তো বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে, রাইট? প্রথমে ঈমানের কথা আসলো, তারপরে আসতেছে কি সালাতের কথা আসলো, বা নামাজের কথা আসলো। এরপরে আসতেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে, রাইট? এখন আমি এই জায়গাটাতে আসছি যে প্রথম ঈমানের জায়গায় আসলো, তারপরে আসলো হচ্ছে সালাতের গুরুত্বের ব্যাপারটা আসলো, তারপরে আসতেছে দান করার ব্যাপারটা। এই দানটা কিসের সাথে কানেক্টেড সেটা একটু বলি। সেটা হচ্ছে, দানটা কিন্তু শুধুমাত্র দান করে না, এটা একেবারে আমাদের যে যাকাত একটা মানে ইসলামিক মানে পিলার, এইটাও কিন্তু কানেক্টেড, রাইট? যেমন যখন তুমি ব্যয় করবা তোমাকে দেয়া রিজিক থেকে, এইটাকে তুমি যখন সার্বজনীন করতে পারবা,
এখন ধরো আমরা অনেক সময় বলি যে আরে আমার তো জাকাতই হয়নি, আমি কি দিব? আরে ভাই, আপনার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে আপনি ততটুকুই দেন। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? লাইক ধরো তোমার বাসার দারোয়ানকে তুমি 2 কেজি চাল কিনে দাও, চালের দাম 60 টাকা হয়েছে, ওই লোকটাকে যদি 2 কেজি চাল কিনে দেন তো 120 টাকা তো ওই লোকটার সেভ হইলো, কিন্তু তোমার কাছে 120 টাকা হয়তো বা কিছুই না। আমরা অনেক সময় ভাবি কি যে আরে আমি লাখ লাখ টাকা দান করব, এরকম ধান্দা করে আর দান করি না, পরে ভবিষ্যতে টাকা হলে দান করব। ব্যাপারটা এরকম না। দানের ব্যাপার উৎসাহিত করা হয়েছে একেবারে। ইভেন ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল সবচেয়ে গরিবদের মধ্যে একজন, ওনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমিও কিছু দান করো। মানে দানের গুরুত্বটা কোন গ্রেডের, রাইট? তো এখন আমরা বাজার পরিস্থিতির কথাই যদি বলি, যাদের পয়সা আছে, যাদের টাকা পয়সা মোটামুটি আছে, এদের তো আর ওই খাবার দাবার কিনতে অসুবিধা নেই। 10 কেজি মাছ কিনতেছে, ওখান থেকে যদি 1 কেজি বা হাফ কেজি মাছ কাজের বুয়াকে দিয়ে দেয়, তাহলে ওর সংসারটা কিন্তু ওইভাবে চলে যেতে পারে। ওই মেয়েটা যদি 5 বাসায় কাজ করে আর 5 বাসা থেকেই তাকে একটু একটু মাছ দেয়, একটু একটু চাল দেয়, তাহলে ওই মেয়েটা কিন্তু ওর ফ্যামিলি নিয়ে একটু ভালোই চলতে পারে। একইভাবে যদি এরকম সুযোগ হয়, আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু গরিব আছে, যাদের এইসব বাজারঘাট করতে অসুবিধা, আপনি বুঝতে পারছেন বা বুঝতে পারলা যে এদেরকে একটু হেল্প করা দরকার, তো সেই ক্ষেত্রে একটু গোপনে তাদেরকে যদি কিছু দেয়া যায়, এটা তো আর অসুবিধার কিছু নেই। তাতে হয় কি যে এই যে বাজারের যে একটা খুব দুর্দশার অবস্থা, এইটাও সে ওইভাবে টের পাইল না, কারণ সে তো কিছুটা মানে হলো, মানে উপকৃত হলো আপনাকে দ্বারা বা যারা দান করছে তাদের দ্বারা। তো এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় একটু ব্যালেন্স করা যায়, কারণ বাজার ব্যবস্থাটা জনগণের হাতে না, এটা আসলে বলে লাভ নাই। এটার সাথে বিভিন্ন জিনিস কানেক্টেড, এটার সাথে আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য সেগুলো কানেক্টেড। আমাদের এই যে যেমন ইউক্রেন ওয়ার যখন বেঁধে গেল, দেশের বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেল। এরপরে যখন এই যে প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হলো, সেটার পরে আবার আরেক ধাপ দাম বাড়লো, রাইট? এরকম কিন্তু এক ধরনের এই একটার পর একটা সিকলের মতো আসতেই থাকবে প্রবলেম। এই প্রবলেমগুলোকে যদি আমরা শুধু প্রবলেম বলে বলে সবার কাছে ঢোল পিটাই যে কিছুই হচ্ছে না দেশে, এই হচ্ছে না, ওই হচ্ছে না, শুধু নেগেটিভ করার কথা বলে, মানে এটা বলা যায়, কিন্তু এটা বলে আসলে কোনো লাভ নেই, সলিউশন নেই। বরঞ্চ প্রত্যেকের জায়গা থেকে যদি একটু দাঁড়ায়, প্রত্যেকের জন্য একটু কথা করলো, অর্থাৎ আমার কাছে হয়তো বা 200 টাকা কিছুই না, কিন্তু আমার বাসার কাজের লোকের কাছে 200 টাকা অনেক বড় ব্যাপার, বা আমার বাড়ির দারোয়ানের কাছে 200 টাকা অনেক বড় ব্যাপার। তো এইভাবে কিন্তু চিন্তা করা যায়। বাসায় ধরো দুপুরবেলা বিরিয়ানি রান্না হয়েছে, 1 প্লেট বিরিয়ানি তাদেরকে দিয়ে আসলে তো এটাতে খুব বেশি কমে যাবে না। আমি বলছি যে ধরো অনেক সময় অনেক মেয়েরা বলে যে আমাদের তো দান করার সুযোগ কম, আমরা তো বাইরেও যাই না। দান করার ইচ্ছা থাকলে সব জায়গা থেকেই করা যায়। এই যে বললাম যে বাসায় আজকে একটু ভালো রান্না হয়েছে, বাসায় যদি কাজের লোক থাকে তাকে একটু দেওয়া যেতে পারে, আমার বাড়ির দারোয়ান আছে তাকে একটু দেওয়া যেতে পারে, অথবা পরিচিত কোনো মানুষ আশপাশের ফ্ল্যাটে থাকে বা আশপাশের ঘরে টরে থাকে, যদি মনে হয় যে একে একটু দিলে উপকার হবে, যায় 1 প্লেটে করে দিয়ে আসলে অসুবিধা কি? এই কালচারটা কিন্তু আমাদের ছিল গ্রামাঞ্চলে, এই কালচারটা এখনো প্রচলিত আছে, শহরে একটু কম, কিন্তু এই সব প্রচলনের মাধ্যমে এই সমস্যাগুলো আসলে সমাধান করা যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো, যদি আমরা সব কিছুকেই নেগেটিভলি দেখি, তাহলে আসলে আমার লাইফটাই নেগেটিভ হয়ে যাবে, মানে সবসময় ফ্রাস্ট্রেশন কাজ করবে, আর শয়তান সেটাই চায়। যত বেশি মানুষ ফ্রাস্ট্রেটেড হবে, শয়তান তত বেশি বিন্দাস লাইফ লিড করবে। আর মানুষ যত বেশি আল্লাহর ব্যাপারে আশাবাদী হবে, একজন আরেকজনের ব্যাপারে হেল্প করবে, একটু দান খয়রাত করবে, তত শয়তান ফ্রাস্ট্রেটেড। শয়তান সবসময় মনে করে যে দান করলে তোমার টাকা পয়সা কমে যাবে, এই ভয় আমাদের মধ্যে মানে ঢুকায় নেয়, যার কারণে আমরা দান করতেও সামনে কি না কি সমস্যা আসে, চাকরি থাকে না থাকে, আচ্ছা ঠিক আছে ব্যাংকে টাকা আছে রেখে দিই। মানে এইরকম পরিস্থিতির কারণে আমাদের দিন দিন সমস্যাগুলো আরো বাড়তেছে। আত্মীয় স্বজন অনেক সময় অনেকের হেল্প দরকার, তারাও হেল্প পাচ্ছে না, মানে অন্যরকম একটা ব্যাপার। তো আমার কাছে এই আয়াতটা পড়ে যখন ওই যে ওইটার ব্যাখ্যা পড়ছিলাম, তখন আমার কাছে মনে হলো যে আসলে দানটাকে কোনোভাবে মানে এই কারণ দেখায় স্টপ করে রাখা উচিত না। যখন যার সুযোগ আসে টুকটাক অল্প বিস্তর 5 টাকা 10 টাকা হলেও দান করা উচিত। এবং এইটার ব্যাপারে বলা হয়েছে
এই যে কোরআনের ওই আয়াতটা আমরা বলছিলাম সূরা বাকারার, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। আবার কি বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যাই হোক, এখানে পরের আয়াতে আরো অন্যান্য ব্যাখ্যা আছে। তো আমি এই আয়াতের ব্যাখ্যা যেটা আমি বলছিলাম যে দান করার ব্যাপারটা যদি সামনে এগিয়ে আনা যায় তাহলে বাজারের ফ্রাস্ট্রেশনটা অনেকটা কেটে যাবে। কারণ সমস্যাটা আসলে আমজনতা নিয়ে, যাদের একটু ফাইন্যান্সিয়াল অসুবিধা তাদেরই বাজারে গেলে বেশি কষ্ট হয়। তো তার সারাউন্ডিং এর মানুষগুলো যদি দেখে তাদেরকে, তাহলে সেটার দ্বারা সেও আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে উত্থাপিত হবে, আবার যাকে দান করা হলো সেই লোকটা উপকৃত হইল। এই কৃতজ্ঞতায় হয়তোবা সেও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, এটারও একটা পসিবিলিটিজ আছে। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি, রাইট? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।